রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আপনার ক্লিয়ার একটা পলিসি থাকতে হবে। যাদেরকে নিয়ে আপনার আলোচনা রোহিঙ্গা, that nomenclature is absent in that agreement. It is a non-starter. That agreement is practically a non-starter. আপনি রোহিঙ্গা আনবেন, রোহিঙ্গাদের আপনার রাইটস গুলো আনতে হবে, তাদের এই যে অনেকে বলেছেন তাদের যে ওখানে সেটেলমেন্ট কত আগে থেকে হচ্ছে, কিভাবে তাদের ন্যাচারাল সিটিজেন ছিল, তারা কিভাবে পার্লামেন্টে ছিল, তারা ক্যাবিনেটে ছিল, দিস আর দি এভিডেন্স, এগুলো তো সবকিছু আছে, এগুলো তো। সুতরাং এক নম্বর হচ্ছে নমেনক্লেচার কিছু বিষয়টা আপনার বলেছেন, দ্বিতীয় হচ্ছে আপনার নেগোশিয়েটিং স্ট্রেংথ। এখানে কিন্তু তাদের প্রেজেন্সটা বর্তমানে বাংলাদেশে যেভাবে আছে, এটা আপনার দুইটা বিষয়। এটা ইট ইজ এ টিকিং টাইম বম রাইট নাও। অনেকে বলেছেন যে কি রোহিঙ্গা ইস্যু, আমরা তো একটা রিপ্যাট্রিয়েশন ইস্যুটা আমরা যদি সাকসেসফুলি যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আপনাকে রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আপনার ক্লিয়ার একটা পলিসি থাকতে হবে। আপনি তো মাঝখানে থাকতে পারবেন না, আপনি রেফিউজি স্ট্যাটাস নাই, আবার আপনি আমরা তাদেরকে এখানে জায়গা দিয়েছি, মাঝামাঝি জায়গায় থাকা যাবে না। কিন্তু রোহিঙ্গা স্ট্যাটাস না থাকলেও তাদের ট্রিটমেন্ট যদি আপনি প্রপারলি, ইফ ইউ ডোন্ট টেক কেয়ার, মানবিক দিকটা যদি আপনি কনসিডার করে ওদেরকে ওইভাবে অ্যাড্রেস করতে না পারেন, অন্য যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই মারাত্মক কিছু হতে পারে বাংলাদেশে। সুতরাং তাদেরকে আমি মনে করি আপনি ওই স্ট্যাটাসে যান, আপনি সই করেন না করেন সেটা অন্য বিষয়, কিন্তু আপনাকে তাদের লেখাপড়া, তাদের হেলথ, তাদের লিভিং কন্ডিশন, এবং টু দ্য এক্সটেন্ট আমি বলবো তাদের লেখাপড়ার মধ্যে মিয়ানমারের যে কারিকুলাম, দ্যাট শুড অলসো বি ইনক্লুডেড। কারণ দিস ইজ এ সিগন্যাল টু দ্য মিয়ানমার যে আমরা ওদেরকে লেখাপড়া করাচ্ছি, প্রপার লেখাপড়া করাচ্ছি, এবং মায়ানমারের কারিকুলাম কিন্তু এখানে ইনক্লুডেড আছে, বিকজ ইন অ্যান্টিসিপেশন দ্যাট দে আর গোয়িং ব্যাক হোম, দে আর নট স্টেইং হিয়ার। সুতরাং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে এই মেসেজটা তাদেরকে দেওয়া দরকার। এখন বিষয়টা কিন্তু অনেক মিয়ানমারের বিষয়টা একটা কমপ্লেক্স জায়গায় গিয়ে পৌঁছেছে। এখানে আপনি কার সাথে নেগোশিয়েট করবেন? এখন আপনি হোন্টার সাথে যদি নেগোশিয়েট করেন, এখন কিন্তু এখানে আবার রাখাইন স্টেটে আরকান আর্মি সহ অন্যান্য কি কতগুলো প্লেয়ার এখানে চলে আসছে, আপনি তাদেরকে কিভাবে অ্যাড্রেস করবেন? চায়না কিন্তু একদিকে হোন্টার সমর্থন করছে, সাথে সাথে কিন্তু আবার আরসা সহ আদার্সকে তারা কিন্তু ইকুয়ালি সাপোর্ট করে যাচ্ছে। আমাদের নেইবার ভারত, তারাও কিন্তু এখন নেগোশিয়েট করার কথা বলছে এই সমস্ত পাওয়ারের সাথে, বিকজ দে হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট ইন মিয়ানমার, সেখানে আছে। তো সুতরাং আমরা কিভাবে অ্যাড্রেস করবো, এটা হচ্ছে এখন ইস্যু। শুধুমাত্র হোন্টার সাথে নেগোশিয়েট করবেন নাকি আরাকান আর্মি? কারণ আরাকান আর্মির সাথে ওখানে আরেকটা কমপ্লেক্স হচ্ছে কি, ওখানে আমাদের রোহিঙ্গারা আবার একটা সেকশন কিন্তু হোন্টার সাথে এখন জয়েন করেছে, আবার আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে। ইট ইস ভেরি ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। এখন আরাকান আর্মিকে বাইরে রেখে আপনি রিপ্যাট্রিয়েশনে যেতে পারবেন কিনা? তারা দে আর অকুপাইং 80% অফ দ্য ল্যান্ড। এখন তাদেরকে বাইরে রেখে নেগোসিয়েশনে আপনি কিভাবে যাবেন? সুতরাং দিস ইজ অ্যানাদার ইস্যু। উই হ্যাভ টু ডিসাইড অ্যাজ এ নেশন আমরা কি এনগেজ করবো কিনা, এবং অন্যরা কিন্তু এনগেজ করছে। এখানে আমাদের ইয়েটা কি হবে এখানে?